বাংলার বাইরে কয়েকটি রাজ্যে বাঙালিদের ওপর লাগাতার নির্যাতন নিয়ে তীব্র আক্রমণ শানালেন পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। কাঁথি সেন্ট্রালে একটি দলীয় সভা থেকে উত্তমের হুঁশিয়ারি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের হিসাব 2026-এর নির্বাচনে বাঙালিরাই বিজেপিকে বুঝিয়ে দেবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে এক হাত নেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি উত্তম বারিক। সারা বাংলা জুড়ে যে সমস্ত বাঙালিরা বিভিন্ন রাজ্যে থাকেন তাদের প্রতি এই অমানবিক নির্যাতন চলছে। করছে কারা? ভাজপা পার্টি পরিচালিত, ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতাদের অঙ্গুলি হেলনে তারা এই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত করছে। এই বাংলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যে যারা বাংলার ভালো চায় না, যারা বাংলার মানুষের 100 দিনের কাজের টাকাকে বন্ধ করেছে, যারা বাংলার মানুষের আবাস প্রকল্পের টাকাকে বন্ধ করেছে, যারা বাংলার মানুষের সাংবিধানিক অধিকারকে ছিন্ন করেছে, জোর করে হরণ করার চেষ্টা করেছে, বাংলার গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা করেছে, বাংলার সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত বাঙালিরা ভিন রাজ্যে কর্মের সংস্থানের জন্য গেলে তাদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। এরই প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে হবে। এরা এই ভাজপা পার্টি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এদেরকে উপযুক্ত জবাব ভোটিং মেশিনের মাধ্যমে দিতে হবে। যেভাবে আগামী 21শে জুলাই আমরা সর্বস্তরের মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী, ঐক্যবদ্ধ ভাবে কলকাতার ধর্মতলায় সমবেত হবে। আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন 2026-এর প্রস্তুতি আর বাংলা তথা বাঙালির বিরোধিতা যারা করছেন তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে আমরা কি পদক্ষেপ গ্রহণ করব। 21শে জুলাই তৃণমূলের আবেগ, 21শে জুলাই মানে তৃণমূলের উচ্ছ্বাস, 21শে জুলাই মানে আন্দোলনের দিন, 21শে জুলাই মানে বলিদানের দিন, সন্ধিক্ষণ, 21শে জুলাই মানে ত্যাগের দিশা দেয় সারা পৃথিবীকে। নিশ্চিতভাবে 1993-এর 21শে জুলাইয়ের ঘটনা বললে সকলের গায়ের লোমটা মারিয়ে যাবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। মানুষ তার গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না। বুথ কেন্দ্রে গেলে বলা হচ্ছে, প্রিজাইডিং অফিসার বলে দিচ্ছেন আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে। অর্থাৎ সঠিক যিনি ভোটার তিনি সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। সারা বাংলা ঘুরে যুব সমাজকে সংগঠিত করলে যুব কংগ্রেসের সভানেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন মহাকরণ অভিযানে। 1993-এর 21শে জুলাই যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার লাখো লাখো যুবক কলকাতার রাজপথে মিলিত হলেন। মিছিলে গিয়ে চলেছে রাইটার্স বিল্ডিং এর দিকে, মহাকরণের দিকে। মিছিলটি যখন ব্রাহ্মণবাড়ির কাছে গিয়ে পৌঁছালো, 34 বছর যে যারা ওই বাংলাকে শোষণ করতে করতে শ্মশানে স্তূপে পরিণত করেছিলেন, অত্যাচারী, ব্যভিচারী, বাকপতি কমিউনিস্ট পার্টির কমরেডদের সরকারের পুলিশ হায়নার মতো, নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়লেন জননেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে রাজপথে টানতে শুরু করলেন। বাংলার যুবকরা আন্দোলিত হলো, বাংলার যুব সমাজ আন্দোলিত হলো কলকাতার রাজপথে। কি নির্মম অত্যাচারের ঘটনার সাক্ষী রইল বাংলা, কি নির্মম অত্যাচার দেখলো সারা ভারতবর্ষ, সারা পৃথিবী। সেই অত্যাচারের ঘটনা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করে ছাপিয়ে দিয়েছিল, কথা নিশ্চিতভাবে আপনারা জানেন। টিয়ার গ্যাস, কাঁদানি গ্যাস থেকে শুরু করে নির্মম নিরস্ত্র যুব কংগ্রেসের কর্মীদের উপরে নির্মম গুলি বর্ষণ করলেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের পুলিশ এবং 13 জন তাজা তরুণ যুব কংগ্রেসের কর্মী সেই কলকাতার রাজপথে আত্মাহুতি দিলেন। তাদের রক্ত রাঙিয়ে গেল সারা বাংলা, সারা বাংলার আকাশ বাতাস করে সারা বাংলা নিশ্চয়। কি নির্মম অত্যাচার দেখলাম আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের বিরুদ্ধে। সেদিনের ইস্যু কি ছিল, আন্দোলন কি ছিল? নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয় পত্র ছাড়া ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। আমরা আজকে যখন নির্বাচন হয়, সাগর থেকে পাহাড়, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা সুবিস্তৃত ভারতভূমি,
দেখবেন ভোটার লাইনে সকলে দাঁড়িয়েছেন, হাতে একটি ভোটার আইডেন্টিটি কার্ড, সচিত্র পরিচয় পত্র। গর্বে তখন বুকটা আমাদের ভরে ওঠে, তার কারণ আমাদের নেত্রী বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলশ্রুতি হিসাবে আজকে ভারতবর্ষের 5.5 লক্ষ গ্রামের মানুষের কাছে, আজকে ভারতবর্ষের 130 কোটি নাগরিকের কাছে এই সচিত্র পরিচয় পত্র আছে। তারা গর্বের সাথে বলবে, আমরা ভারতবর্ষের নাগরিক। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, এই আন্দোলনের ফলশ্রুতি হিসাবে আজকে প্রত্যেকের কাছে বাড়িতে বাড়িতে সেই ভোটার আইডেন্টিটি কার্ডটা আছে। 1993 সালের 21শে জুলাই রক্তাক্ত হলো বাংলা। সিদ্ধান্ত গ্রহণ করলেন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতি বছরই এই 21শে জুলাই দিনটি আমরা শহীদদের উদ্দেশ্যে উৎসর্গিত করব, তাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধা অর্পণ করব, পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করব, শহীদদের স্মৃতি অর্পণ করব। 1994 সাল থেকে শুরু হলো 21শে জুলাই দিনটিতে সেই ঐতিহাসিক শহীদ সভা। প্রধান বক্তা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেন। সেই 1994, 95, 96, 97 সাল পর্যন্ত যুব কংগ্রেসের ব্যানারে এই আন্দোলন চলল। পরবর্তীকালে বাংলার রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট পরিবর্তন ঘটল। আপনারা প্রত্যেকেই জানেন 1998 এর 1 জানুয়ারি বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হলো, দুর্নীতি নয় সততা, প্রমাণ করবে মমতা, ঘাসের উপর জোড়া ফল, বাংলা বাঁচাবে তৃণমূল। এই দুইটি মূল মন্ত্র নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে 2025 প্রতি বছরই 21শে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমরা প্রত্যেকেই উদযাপিত করি। আমরা সকলেই কলকাতা পর্যন্ত পৌঁছে। এবছরের মেদিনীপুর জেলা থেকে লক্ষাধিক মানুষ কলকাতার সেই সভাতে সমবেত হবেন, পা মিলাবেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ফিরবেন। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন বামফ্রন্টের হারমাতদের বিরুদ্ধে, আন্দোলন সংগঠিত করে বাংলার মানুষকে সাথে নিয়ে তিনি নো আইডেন্টিটি কার্ড, নো ভোটের সফলতা পেয়েছিলেন। প্রত্যেকের বাড়িতে সচিত্র পরিচয় ভোটার তালিকা অর্থাৎ সচিত্র পরিচয় পত্র আছে। আজও কিন্তু জননেত্রী লড়াই করছেন সেই ভোটার তালিকার বিরুদ্ধে। আজও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা লড়াই করছে ভোটার তালিকার বিরুদ্ধে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন নিশ্চিতভাবে সর্বস্তরের বাংলার গ্রামের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনকে ভারতবর্ষের কেন্দ্র সরকারের তোতা পাখি বানিয়ে ভুয়া ভোটার তালিকায় নাম ঢুকিয়ে তাদেরকে নির্বাচনে ভোট দিয়ে একটি রাজনৈতিক দলের সরকারকে, কেজরিওয়ালের সরকারকে দিল্লিতে হারানো হয়েছে। এটা নিশ্চিতভাবে সায়েন্টিফিক পদ্ধতিতে আপনারা প্রত্যেকেই জানেন। আর এটা প্রথমেই ধরলেন বাংলার জননেত্রী, বাংলার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজও তিনি সারা দেশব্যাপী দেশনেত্রী আন্দোলন সংগঠিত করছেন ভারতীয় জনতা পার্টির পরিচালিত কেন্দ্র সরকারের ভ্রষ্টাচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগঠিত করছেন দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালে দেখেছিলাম লড়াই করছেন, আর আজকে 2025 সালে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাহিনী ভারতবর্ষের দুয়ারে দুয়ারে লড়াইয়ের বার্তা পৌঁছে দিয়েছেন সেই ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। কদিন আগে তো দেখলেন নিশ্চিতভাবে পীযূষ বাবু মোদীজির কথা বলছিলেন। আপনারা জানেন একটি সাংসদদের প্রতিনিধি দল সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির পক্ষে প্রচার করতে সারা পৃথিবীর দরবারে ঘুরেছিলেন, বিশ্বের অনেক রাজ্যের রাষ্ট্রে তারা ঘুরেছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন। আর বাংলা থেকে সেই সাংসদ দলের প্রতিনিধি ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ, ডায়মন্ড হারবার লোকসভা থেকে নির্বাচিত সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা বিশ্বের দরবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভারতবর্ষের সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বার্তা বলিয়ে দিচ্ছেন, আর এখানে বাংলায় তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি এসে কি বলেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন। মোদীজি এসে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকে সংগঠিত করে বাংলাকে বিভাজনের বার্তা দিচ্ছিলেন। নিশ্চিতভাবে এর উপযুক্ত জবাব ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি, অমিত শাহজি। আপনারা সময়ের অপেক্ষা করুন, পেয়ে যাবেন বাংলা।